গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে মানে সকাল সকাল উঠে পড়েছি। আজকে মেয়েকে নিয়ে নার্সিংহোমে যাচ্ছি। আজকে মেয়ের মানে ডেট নয়, কিন্তু একটু অসুবিধার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি হাজব্যান্ড আর ছোটো মেয়ে ওকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি। ওর একটু প্রবলেম হচ্ছে। এখন বাজে তোমার 6টা। ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, বললেন যে 6:30টার মধ্যে যেন নার্সিংহোমে আমরা উপস্থিত হই। দেয়া দেখো গাড়ি চলে এসছে, ওকে গাড়ি করেই নিয়ে যাচ্ছি। নিয়ে চলো তাহলে তোমরা আমার সাথে থাকো। আমি যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে দেখাবো, কারণ আমার মনের অবস্থা এখন খুব একটা ভালো নাই। তো তার মধ্যেও আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। মানে করতে ইচ্ছাই যাচ্ছিলো না, তবুও তোমাদেরকে মানে দেখাও বলে সেইটুকুই করেছি। আর দেখো মেয়েকে আমি নার্সিংহোমে চলে এসেছি। মেয়েকে রেডি করে দিচ্ছে মাসি, খুব হাসাহাসি করছে। ওই মাসির নাম আবার রানু মণ্ডল, সেই জন্যেই ও খুব হাসাহাসি করছে। আমার মেয়ে জিজ্ঞেস করছে, মাসি তোমার নাম কি? আর ওকে অলরেডি দেখো স্যালাইন দিয়ে দিয়েছে, একটু পরেই ওকে ওটিতে নিয়ে যাবে। আমার তো ভীষণ মানে এখন টেনশানে আছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যায়। ওর শাশুড়ি মা দেখো চলে এসেছে, আমি ফোন করেছিলাম, ও দেখো ওকে ওটিতে নিয়ে যাচ্ছে। আজকে আমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে, তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। আর দেখো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন খুব ব্যস্ত, জানো তো, আমার ছোটো মেয়ের বাচ্চা হয়েছে, বেবি হয়েছে। আমি সে আসা যাওয়া করতে হচ্ছে। মানে এতটাই ব্যস্ত, তোমাদের কি বলবো জানি না। যাদের মানে সন্তান আছে, সন্তানদের বাচ্চা হলে তাদের মায়েদের কি পরিস্থিতি হয় তারাই একমাত্র জানবে। যাদের এখনো হয় নাই তারা এখন বুঝতে পারবে না। যতটা আনন্দ হচ্ছে কিন্তু ততটা কষ্টও হচ্ছে। এই প্রখর রোদ গরম আসা যাওয়া করতে হচ্ছে ধরো। দিয়ে সেই ওর শ্বশুরবাড়ির লোকও খুব সাপোর্ট করছে, সেটা বলবো না। শাশুড়ি মা এসে রাত্রে থাকছে, আমাকে রাত্রে থাকতে হচ্ছে না, এটাই আমার যথেষ্ট। কারণ আমি সারাদিন এই রান্না খাওয়া কাজকর্ম এগুলো করতে হবে ধরো, কিন্তু রাত্রে থাকলে তো এগুলো আমি করতে পারবো না। দিয়ে ওর শাশুড়ি মা রাত্রে থাকছে, জামাইও থাকছে। যাই হোক, আমরা মানে খাবার দাবার দিতে যাচ্ছি, আমিও যাচ্ছি। বড় মেয়ের একটু শরীরটা খারাপ, ও প্রথম দিন গিয়েছিল, তারপরে ও যেতে পারে নাই, আর আমি যাচ্ছি। আর কালকে সারাদিন তো মানে কোনো ভিডিওই করতে পারিনি। কালকে জয় মঙ্গলবার ছিল, ওর বাচ্চাটা হয়েছে সোমবারে। মঙ্গলবারে জয় মঙ্গলবার ছিল, সে কোনোরকম করে রান্না করে জামাইয়ের জন্য খাবার নিয়ে চলে গিয়েছিলাম, কোনো ভিডিওই শ্যুট করতে পারি নাই। যাই হোক, বেবি কেমন হয়েছে কীরকম হয়েছে সব তোমাদের দেখাবো। এখন তো এই 3 দিনের বেবিও এখন ওর 3 দিনের বেবি, 4 দিনের দিন ছুটি দিয়ে দেবে। আর তোমার তারপর তোমাদের দেখাবো। আর তোমরা কৌতূহলে থাকো, কি বেবি হয়েছে তোমাদের পরে জানাবো। আর চলো তাহলে তোমার আমি রান্নাবান্না করে নিগা। আজকে মেয়েকে খাবার দিতে হবে, জানো তো। ও আজকে ভাত খাবে। ওর বাপি বাজার গেছে, মাছের ঝোল ভাত বলেছে, মা কিচ্ছু দেবে না, মাছের ঝোল আর ভাত দেবে। কতদিন মনে হচ্ছে ভাত খাইনি। দিয়ে আমি বলেছি ঠিক আছে, তোকে আজকে মাছের ঝোল ভাতই দেবো, আর একটু পোস্ত ভেজে দেবো। যে না, পোস্ত দিও না, দেখি আমি করে দেবো, যদি খাবে খাবে, না খাবে যা হোক, শুধু ঝোল ভাতটা খেতে তো ভালো লাগবে কি। তাহলে চলো আমি রান্নাটা চাপিয়ে দিগা। আর আমি তো এখন ঠাকুর পুজো করতে পারছি না, আমার রায়সোনা পুজো করে দিচ্ছে। গপু সোনাদের এখন আমার রায়সোনার হাতে পুজো নেওয়ার ইচ্ছা হয়েছে, ও পুজো করে দিচ্ছে। আর তোমার আমি 1 মাস হয়ে যাবে গঙ্গা স্নান করব, তারপর আমি পুজো করব। কিচ্ছু করার নাই, আমার গপু সোনারা নিজে নিজেই ঠাকুর ঘরে সবই আছে, ও নিজে নিজেই নেবে, নিজে নিজেই খাবে। কিচ্ছু কী করবো বলো, আমার তো কোনো উপায় নাই না। আর বড় মেয়ে ওর মানে ওর এখন শরীরটা খারাপ হয়েছে, পিরিয়ড হয়েছে, ও মানে হয়ে যাক। দিয়ে ও বলেছে, মা আমি গপু সোনাদের স্নান করিয়ে আমি সব খাবার টাবার দিয়ে আমি করবো, তোমার চিন্তা নাই, আমি ঠাকুর ঘরে গিয়ে সব করে দেবো। আমি ঠিক আছে তাই করবি। আর আজকে তোমার চলো আমি রান্নাটা করে নিই, কারণ ঘরের রান্নাও তো আছে। কী কী রান্না করব যতটা পারবো তোমাদের দেখাবো। আর যেটা পারবো না সেটা দেখাতে পারবো না। তোমরা যেন আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে ছেড়ে দূরে সরে যেও না। তাহলে চলো রান্নাটা বসিয়ে দিগা। আর ওর জন্য ঝোল হবে, আমাদের জন্য বড় মাছ নিয়ে আসবে, আর মেয়ের জন্যে মানে ছোটো বলেছি 500 জনের একটা মাছ নিয়ে আসবে, কেটেই নিয়ে আসবে। ওকে সেরকম বেশি পাকা মাছ তো দেওয়া যাবে না, কাটাপোনা ওকে দেওয়া যাবে না। আর তোমার হাজবেন্ডের জন্য ভেন্ডি সিদ্ধ করে দেবো, ভেন্ডি সিদ্ধ খেতে ভালোবাসে। আর আমাদের তোমার শাক নিয়ে এসছে, কলমি শাক পরশু এনেছে, রান্না করার সময় পাইনি, ওটা ভাজবো রসুনের ফোড়ন দিয়ে। আর দেখি কী কী রান্না করি তোমাদের অবশ্যই দেখাবো। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিগা, সবজিগুলো কাটি, তারপরে তোমাদের কাছে আসছি। আর দেখো হাজবেন্ড বাজারে গিয়েছিলো, এটা হচ্ছে কাটাপোনা মাছ নিয়ে এসছে, এই যে এটা 3 পিস আমাদের হবে, আর এইখানে রেখে দিলাম। আর এইটা হচ্ছে ছোট মানে এটা পোনা মাছ এনেছে, অত বড় কাটাপোনা নয়, এই যে 2 পিস রেখেছি মেয়েকে দেবো বলে। আর এইগুলো হচ্ছে চারাপোনা নিয়ে এসছে, দেখো
এগুলো সব স্টোর করে রাখছি, ভরে রাখছি। আর এইটা আজকেই 5 পিস রান্না করব। আর এধারে দেখো গাজর, আলু, পটল কেটে নিয়েছি, ঝোল হবে। ভেন্ডিও দেবো ঝোলে দুটো। আর এই যে এখানে কলমির শাকটা ভাজছি। বৈকালে মেয়ের কাছে যাচ্ছি, মেয়ের জন্য মুড়ি, চা, তারপরে তোমার আলু চচ্চড়ি এসব করে নিয়ে যাচ্ছি। ও রাতে মুড়ি খাবে তো, ওই জন্য 4 লিটার চা করে যাচ্ছি। চলো টোটো করে যাব, তোমাদের এখানে দেখাবো। আর কই ব্যাগটা কোথায় রাখলাম, এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগটা নিয়ে যাচ্ছি। চলো তাহলে। আর প্রচণ্ড গরম, কি রোদ গো, কী করে যাবো গো। আর দেখো মেয়ের কাছে চলে এসেছি। আর মেয়ে যেখানে থাকে সেখানে পাশেই মানে একটা ঠাকুরের মন্দির আছে, ওখানে আরতি হচ্ছে, খুব ভালো লাগছে। এই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। এটা হচ্ছে মা ফৌজদারি মা, জানো তো। খুব মানে পুজোর যখন ওই ঠাকুরের মানে কালী পুজো হয় না, প্রচুর ধুমধাম হয়, প্রচুর মানে বড় বড় আর্টিস্ট আসে, গান অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু হয়। আর এইখানে এই আরতি হচ্ছে তো, দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি নার্সিংহোম থেকেই তুলেছি, জানলা থেকে। আর দেখো কত সুন্দর মানে আরতি হচ্ছে, ভালো লাগছে না? এই মানে কাঁসর ঘণ্টার আওয়াজ একমাত্র পুজোর সময়তেই পাওয়া যায়। আর দেখো তারপর দিনে মেয়েকে নিয়ে চলে এলাম, মেয়ের 4 দিনে ছুটি হয়ে গেছে। এই যে জামাই পিছনে আসছে, আর আমি গাড়ি করে আমি মেয়ের শাশুড়ি মা আর মেয়েকে নিয়ে চলে এলাম। চলো তাহলে। আমি তো আর কিছু ছুঁতে পাবো না, ওই জন্য আমার হাজব্যান্ডকে বলে গিয়েছিলাম যে তুমি যখন আমার মেয়ে আর মেয়ের বেবি যখন বাড়ি আসবে, তুমি একটু প্রদীপ জ্বেলে একটু বরণ করে নেবে। হাজব্যান্ড তো অলরেডি রেডি হয়েই আছে। আর বড় মেয়ের শরীরটা খারাপ, ও পাবে না ছুঁতে, ওই জন্যেই হাজব্যান্ডই ওকে বরণ করে মানে ঘরে ঢুকিয়ে নিল। আর আমার মেয়ে কত এক্সপার্ট দেখেছো, মানে ও মানে এতটাই মানে কি বলবো, মানে কোনো মানে কষ্ট নাই, ও পুরো সুস্থ হয়ে গেছে। 3 দিনই দেখো কীরকম। দেখো আমার কোল থেকে বেবিকে আমার কোল থেকে নিচ্ছে, নিয়ে ও আমি বললাম যে তারপরে তুই ঘরে ঢুকবি, কিন্তু কতটা ও দেখেছো মানে শক্ত। আর আমার জামাই ওকে মানে একটু হেল্প করছে। আর এই যে শাশুড়ি মাও নেমে পড়েছে গাড়ি থেকে। চলো তাহলে বাড়ির দিকে রওনা হই। আর বাড়ির দরজাতেই চলে এসছে গাড়িটা, একদম বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, কোনো অসুবিধাই হবে না। চলো তাহলে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। দেখো আমার হাজব্যান্ড বরণ করে নিল, দেখবে আবার শাঁখও বাজাবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।